একটা হান্টার 350, 80-200, আবার একটা হান্টার 350, আমার ক্লাসিক 350, এর একটা N160, এটা আমাদের বাইক না, RS200, একটা NS400। এছাড়াও রয়েছে আমাদের একটা ডিউক 200, একটা NS200। এই হাটটি কি প্রতি শনিবারই বসে? ও, এই হাটের নাম কি হবে? হ্যাঁ, পোরাটি হাট। আপনারা দেখতেই পেলেন এই হাটটি প্রতি শনিবারে এই জায়গায় বসে থাকে। সত্যি বলতে আমাদের এখানকার হাট আর এখানকার হাটের মধ্যে অনেকই পার্থক্য রয়েছে। সত্যি বলতে সারা রাত বাইক চালানোর পর শরীরের মধ্যে যতটুকু কষ্ট ছিল ততটুকু কষ্ট মিটে গেল শুধুমাত্র এইটুকু পাহাড়টি দেখে। এতে সময় এখন 11:17। এখন প্রস্তুতি নিচ্ছি একটি লং ড্রাইভে যাওয়ার জন্য। তো তাই জন্য এখানে আমার রাইডিং জ্যাকেট, প্যান্ট, হ্যান্ড গ্লাভস, ঠিক আছে, সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এবার আমি এই ড্রেসগুলি পরবো, পরে দেখা হচ্ছে রাস্তায়। বাইক ট্রিপটা কোথায় হতে চলেছে, ঠিক আছে, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। ভিডিওর শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকুন। তো হ্যালো গাইস, আমি রানা, আমার আবার একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো গাইস, আমি এখন দেখতেই পাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছি। এদিকে আমার বাইকে কোল্ড স্টার্ট দিয়ে দিচ্ছি। এবার আমি বেরোবো আমার মূল গন্তব্যস্থলের দিকে। ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে শ্মশান মাঠে, কারণ ওখানেই সবাই আমার বন্ধুরা অপেক্ষা করছিল আমার জন্য। আমি এখানে আসার পর দেখলাম আমার অনেক বন্ধুই এখানে আমার আগে চলে এসেছে। এছাড়াও আমার যে পিলিয়ান ছিল সেও এসে অপেক্ষা করছিল আমার জন্য। এখানে রয়েছে পাপ্পু, প্রীতম এবং সৌরভ। এরাও আমাকে একটু হাই করে দিচ্ছে, কারণ ওরাও যাবে আমার সাথে, বাট আমাকে ওরা চেয়ার আপ করছে। বাইক ছাড়বার আগে আমাদের শ্মশান মাঠে থাকা শ্মশান কালী মাকে প্রথমে দর্শন করে নিলাম। এছাড়াও আমাদের শ্মশান মাঠে থাকা আমাদের সকল বন্ধুরা মিলে প্রতিষ্ঠিত করা বাবা মহাদেবকেও একবার দর্শন করে নিলাম। তারপরে আমরা সকল বন্ধুরা মিলে গাড়িগুলিকে লাইন আপ দিয়ে একটু মায়ের কাছে পুজো করে নিচ্ছিলাম, ঠিক আছে, কারণ যেহেতু আমরা বহু দূর যাব, আমাদের এটা প্রথম এত বড় রাইড আমার সকল বন্ধুরই, তাই জন্য একটু প্রথমে ঠাকুরের কাছে গাড়িগুলোকে লাইন দিয়ে সাজিয়ে রেখে একটু পুজো করে নিচ্ছিলাম। তারপরে আমাদের মা শ্মশানকালী এবং বাবা মহাদেবকে দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের মূল গন্তব্যস্থলের দিকে। তবে তার আগে একটি ভালো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেটি হলো কুলগাছিয়া এবং বিষ্ণুপুরের মিডিলে থাকা জিও পেট্রোল পাম্পে, ঠিক আছে। এখানকার পেট্রোল তুলনামূলক একটু ভালো হয়ে থাকে বলে আমরা সকলে মিলে এখানে দাঁড়িয়েছিলাম বাইকের তেল ফুল করব বলে। এই জিওর পেট্রোল পাম্পে আমরা সকল বন্ধুরা মিলে এখানে ট্যাঙ্কটা ফুল করব। ফুল করে কোলাঘাটের আগে ঘোষের হোটেলে একটু রাতে ডিনারটা সেরে বেরিয়ে যাব আমাদের মূল গন্তব্যস্থলের দিকে। না, ওই 300 করে, ওটা ফুল 300 করে দাও। ঘড়িতে সময় এখন 1:30, আর আজকে ডেট হচ্ছে 10/1/2026। আমরা এখানে কোলাঘাটের আগে নিউ ঘোষ হোটেলে দাঁড়িয়ে আছি। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর এখান থেকে বেরিয়ে যাবো আমাদের মূল গন্তব্যস্থলের দিকে। এখানে আমার কিছু বন্ধুরা আছে যারা রাতের ডিনারটা এখান থেকে ছাড়বে, ঠিক আছে, ওদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমার মূল গন্তব্যস্থলের দিকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমাদের বাইকের লাইন আপটা একবার দেখিয়ে দিন যাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক একটা হান্টার 350, 80-200, আবার একটা হান্টার 350, আমার ক্লাসিক 350, এর একটা N160, এটা আমাদের বাইক না, RS200, একটা NS400। এছাড়াও রয়েছে আমাদের একটা ডিউক 200, একটা NS200, আর একটা কি একটা গাড়ি আছে, ওটা জেনে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, প্রচণ্ড মজা হবে, প্রচণ্ড পরিমাণে কি বলবো, আপনাদেরও ভালো লাগবে আশা করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই যে বাবা মহাদেব, আর এই হচ্ছে কোলাঘাটের আগে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শুধুমাত্র আমাদের হেলমেটের কালেকশনগুলো দেখো, এখানে হাফ আছে, আরও ছেলেদের হাতে হাফ আছে এখানে। এই যে আমার কাকা, কি বলো তুমি, কেমন লাগছে রাইডে এসে বাচ্চাদের সাথে? একদম। ওখান থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর পৌঁছে গেলাম খড়গপুর। আর এর মধ্যে বেশ কিছুটা রাস্তা আমাদেরকে এক্সট্রা ঘুরতে হয় গুগল ম্যাপের চক্করে। তাহলে সর্বপ্রথম চায়ের ব্রেক আমাদের হলো এই খড়গপুরে। এছাড়াও রাস্তায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবার কারণে এখান থেকে সবাই 1 কাপ করে চা খেয়ে নিচ্ছিল।
তারপর বেশ কিছুটা আসবার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ঠান্ডার কারণে। বিশ্বাস করুন আমাদের কোনো রকম রাইডে কোনো রকম কষ্ট হয়নি, শুধুমাত্র কষ্ট হয়েছে মানে ঠান্ডার জন্য। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। এই যে হলো আমার কাকা, ইনি হলেন আজকের বাইক রাইডে আমার পিলিয়ান। কাকা আমাকে একটু হাই করে দিচ্ছিল আর কি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের লিডার বলল, চল ভাই বেশি দেরি করিস না, এখান থেকে চলে চ, একটা ভালো কোথায় চায়ের দোকান থেকে দাঁড়াবো। তাই জন্য ওখান থেকে আমার বাইকটিকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম নেক্সট হল্টের দিকে। এখান থেকে একটি চা খেয়ে নিলাম এবং আগুনে হাতও সেকে হাতটিকে সতেজ করে নিলাম। দেখুন শালবনি জঙ্গলে শুরু হতে না হতে আমার বন্ধুদের পাকড়াবো না। এখানে রাস্তায় লাইন দিয়ে বাইকগুলিকে দাঁড় করিয়ে রেখে কি সুন্দর আনন্দের সাথে নাচছে। ঠিক আছে, দেখতেও কত ভালো লাগছে বলুন তো। বছরে এরকম একটি করে ট্রিপ সত্যি খুব মন ফ্রেশ করার জন্য জরুরি। এই জায়গাটায় বেশ কিছুক্ষণ ধরে আমরা ফটো তুললাম, ভিডিও করলাম। ঠিক আছে, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার আমাদের মূল গন্তব্যস্থল মানে যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে সেই দিকে রওনা দেবো। দুধারে শালবনি জঙ্গল, মধ্যিখান দিয়ে গেছে এরকম একটি সুন্দর রাস্তা। আর রাস্তাটা যেসে রাস্তা নয়, কিন্তু রাস্তাটি হচ্ছে বিশাল ঢেউ খেলানো। গাড়ি চালাতে এত সুন্দর লাগছে কি বলবো। আপনাদের ভিডিওর মধ্যে কতটা কি বোঝা যাচ্ছে সেটা ঠিক আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, তবে সামনাসামনি গাড়ি চালিয়ে একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছিল সেই মুহূর্তে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন বাইক নিয়ে এত দূরে রাইড করা কি দরকার, এত দূর রাইড করে বাইক নিয়ে যাওয়া তো শরীরের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। ঠিক আছে, এছাড়াও অনেকে আছেন যারা বাইকটাকে একদমই কোনোভাবে প্রেফার করেন না ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা 4 চাকা করে যান কিংবা ট্রেনে করে যান, বাসে করে যান, যাতে করেই যান না কেন, বাইক নিয়ে ঘুরে একটা আলাদাই মজা, একটা আলাদাই অনুভূতি, যেটা আর কিছুতে আসে না। আমার বন্ধু সঞ্জুর একটি জায়গায় গাড়ি পাংচার হয়ে গিয়েছিল, সেখানে দাঁড়িয়েছিলাম আর সেখানে দেখলাম এরকম খেজুরের গুড় তৈরি হচ্ছে। গ্রাম বাংলায় এরকম খেজুরের গুড় তৈরি হতে কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। আমাদের এখানেও খেজুরের গুড় হয়ে থাকে, তবে এখানকার মতো এতটা খাঁটি এবং এতটা স্বাদ হয় না আমাদের এখানকার খেজুরের গুড়ে। তবে হ্যাঁ, এখানকার খেজুরের গুড় কলকাতায় যায় আর কি। এখানকার খেজুরেরও বেশ নাম আছে, আমি শুনেছি অনেক বড়দের কাছ থেকে। তারপর গেছিলাম ওখানকার একটি বাড়িতে। দেখুন কত মুরগি, এই যে বড় বড় ঝুঁটিওয়ালা মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু খাওয়ার জন্য না, এসব মুরগি হচ্ছে লড়াকু মুরগি। মুরগিতে যে লড়াই হয়, এই মুরগি হচ্ছে সেই মুরগি। আর এই যে কালো মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এখানকার এই কালো মুরগিগুলো বিখ্যাত, এর মাংসও নাকি কালো হয়ে থাকে। ঠিক আছে, একটা আলাদাই পরিবেশ। আমাদের এখানকার মানে গ্রাম আর ওখানকার গ্রামের মধ্যে অনেক পার্থক্য আছে। আর এখানকার বাড়িগুলোতে দেখুন না কি সুন্দর, মাটির বাড়িতে কি সুন্দর রং করা আছে। বড় পুরস্কার পেয়েছে। আর ভাগ্যটা এত ভালো, দেখ এতটা রাতের মধ্যে কোথাও কিছু বুঝতেও পারে না, হয় না সূর্যের আলো ফুটে সকালবেলা হয়ে যায়। এটা কিন্তু খুব দুর্বল, রাত্রেবেলা কুদকুদ। তারপর ওখানকার লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে ওখানে নাকি একটি আজকে হাট হচ্ছে। সেই হাটের ওখানেই চলে গিয়েছিলাম। এখানকার হাট মানে বিশাল বড় একটি হাট। ঠিক আছে, এখানকার হাটে কি পাওয়া যায় না বলুন তো। আমাদের এখানে হাটেও অনেক কিছু পাওয়া যায়, বাট এখানকার হাটের মতন না। এখানকার একটি হাটের মধ্যে ওখানকার মানুষীয় মানে যাবতীয় সামগ্রী সব পাওয়া গিয়ে থাকে। ঠিক আছে, সব মানে সব। এছাড়াও এখানকার বেশি যে বিখ্যাত মানে ধরুন ছাগল, ভেড়া, শুয়োর সবই পাওয়া যায়। আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখুন। ভালো করতো সামনে জুম করে করে তুলে। দাদা এই হাটটি কি প্রতি শনিবারই বসে? ও, এই হাটের নাম কি হবে? হ্যাঁ, পোরাটি হাট। পোরাটি হাট আপনারা দেখতেই পেলেন, এই হাটটি প্রতি শনিবারে এই জায়গায় বসে থাকে। আর এই হাটটির নাম বললো কি? পোরাটি হাট। পোরাটি হাট। জায়গাটা হচ্ছে পাহাড়। আমাদের ওখানকার হাট আর এখানকার হাটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ হচ্ছে আমাদের ওখানে মানে মেনলি একটা কিছু বেশি হয় কি কাপড় জামা কি শাকসবজি, এখানে হয় সব রকম মুদিখানা থেকে আরম্ভ করে পশু পাখি সব হাট একটা জায়গার মধ্যেই হয়ে থাকে। দেখুন এখানে শুয়োরও চাষ করা হয়ে থাকে। কি বড় বিশাল শুয়োর। সত্যি বলতে আমাদের এখানকার হাট আর এখানকার হাটের মধ্যে অনেকই পার্থক্য রয়েছে। এই হাটের লোকেশনটা হচ্ছে বাঁকুড়া ঝিলিমিলি কি পাহাড়ি মোড়। বাঁকুড়া ঝিলিমিলি পাহাড়ি মোড়।
সেই রাতে কখন বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তাই জন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো। তাই জন্য এখান থেকে 5টা লুচি এবং একটু সবজি নিয়ে নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 20 টাকা। আমাদের বাড়ি থেকে বাঁকুড়া পাহাড়ি মোড় পর্যন্ত আমি বাইক চালিয়েছিলাম এতটা ভিউয়ের সাথে এনজয় করতে করতে। কাকা বললো তুই শুধু একাই এনজয় করবি, দে আমাকে দে, আমি একটু বাইক চালাই এবং এই ভিউটাকে এনজয় করতে থাকি। ঠিক আছে, তাই জন্য কাকাকে দিয়ে দিলাম আর আমি পিছনের সিটে বসে একটু রেস্ট করছিলাম। আর তারপরেই পড়লো ট্রেন গেট। আর এখানে সেই সঞ্জু, যার বাইক পাংচার হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, ও আমাকে লাইক করছিল। এখানেও আমাদের মজা শেষ নেই, ঠিক আছে। তারপরেই কিছুক্ষণ বাইক চালানোর পর দেখতে পেলাম এরকম একটি পাহাড়। বিশ্বাস করুন, পাহাড়টি দেখবার পরই আমাদের যে শরীরের মধ্যে থাকা এত কষ্ট সবই শেষ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আমি প্রথমবারের মতন বাইক নিয়ে এই পাহাড়ে এলাম। বিশ্বাস করুন, একটা আলাদাই ভালো লাগা, একটা আলাদাই মানে ফিল কাজ করছিল সেই মুহূর্তে, যা আমার আগে কোনোদিনও হয়নি। ঠিক আছে, কোনোদিনও বাইক নিয়ে পাহাড় আসবো এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। সেই মুহূর্তে আমার এত সুন্দর ভালো লাগছিল যে হ্যাঁ, বাইক নিয়ে মানে জীবনে কিছু তো করলাম। তারপরে চলে আসলাম আমাদের আজকের হোমস্টের দিকে। ঠিক আছে, হোমস্টেটা আমাদের সেই লেভেলের ছিল, পুরো পাহাড়ের কোলে। আর হোমস্টেটা এত সুন্দর দারুণ সাজানো ছিল যে কি বলবো আপনাদেরকে। অনেকটা দূর ট্রাভেল করে এই আসলাম আমাদের রিসর্টে। এইটি একটি পাহাড়, এই টেন্ট, আর আমরা আছি ওই সামনের কটেজে। ঠিক আছে, এই টেন্ট, এই পাহাড়, লোকেশনটা জাস্ট ওয়াও। আর আমার চুলটাকে একটু ইগনোর করবে। ওখানে যাওয়ার পরই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের ব্রেকফাস্টের মধ্যে ছিল লুচি, সাদা আলুর তরকারি এবং জিলাপি। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোথায় আজ এসেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজ এসেছি পুরুলিয়ায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা যায় পরবর্তী একটি নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, গুড বাই।